আসিফ নজরুল এই বিপ্লবকে ব্যর্থ করতে আমরা বলতে চাই আমাদের তাবেদারি রাষ্ট্র ভারতের তল্পিবাহক হয়ে কাজ করছে বলে আমরা শুনেছি এবং আসিফ নজরুলের ছত্রছায়ায় খুনি হাসিনার সেই যে রাষ্ট্রযন্ত্র এবং তাদেরকে পুনর্বাসনে আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটি চক্র অত্যন্ত ঘৃণিত অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে ভাইয়েরা। আমরা সতর্ক করে দিতে চাই আরও যেসব তল্পিবাহক উপদেষ্টা যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য গোপনে ষড়যন্ত্র করছেন, আমরা বলে শুনেছি আপনাদের অবস্থানে স্পষ্ট করুন, আর না হয় খুনি হাসিনার মতো আপনাদেরকেও বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সর্বত্র স্বৈরাচারী ফ্যাসিবাদের তল্পিবাহকদের যারা অপশক্তি যারা গণহত্যা চালিয়েছে সেই অপশক্তি এখনো ফনা তুলে আছে ভাই সব। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শহীদদের সঠিক তালিকা নিরূপণ করতে যেমন ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে আহতদের সঠিক চিকিৎসা দিতেও ব্যর্থ হয়েছে ভাই সব। আমরা অতি ভারাক্রান্ত মনে জানাতে চাই, আমরা চাই ডক্টর ইউনূসের হাত শক্তিশালী হোক, কারণ আমরা মনে করি এই অগণিত ভাই বোনের রক্তের সিঁড়ি মারিয়ে তারা ক্ষমতায় দাঁড়িয়েছেন। কিন্তু অতি দুঃখজনক ব্যাপার, সেই বাস্তবতার পরও আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ভাইয়েরা। আমরা জাগ্রত জুলাই সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি শেখ হাসিনার প্রতিমূর্তি, যেটাকে কুশপুত্তলিকা বলি আমরা, মোটিভ বলি, আমার পেছনে দেখেছেন আমরা ঝুলিয়েছিলাম এই রাজু ভাস্কর্যে। যেহেতু 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল নিষিদ্ধ হয়নি,